যে চলে যায় সে কখনো ফিরে আসে না, রেখে যায় কিছু স্মৃতি, সেই স্মৃতি থেকে যায় দুনিয়া যতদিন আছে। তাই তেমনি করে মোবাইলটা যতবার হাতে নিচ্ছি ততবারই বারবার সামনে আসে সেই সুরের দেবী লতা মঙ্গেশকরের গান, গানের কথা এবং তার শেষ মুহূর্তের কিছু স্মৃতি। তাই গানে গানে স্মরণ করলাম, কারণ সৌভাগ্য হয়নি তার চরণ স্পর্শ করার, তবে গানকে ভালোবাসি। তিনি যা রেখে গেছেন, গেয়ে গেছেন, এটা অনেক বড় কিছু পৃথিবীর জন্য। তাই আজকে গুরু শিষ্য পালা। আমার কাছে প্রশ্ন করেছে একটি, প্রশ্ন হলো গুরুর বাক্য ফরজে আইন, গুরুর বাক্য অমান্য করেও সে গুরুর প্রাণপ্রিয় মানুষ, প্রাণপ্রিয় ব্যক্তি হয়ে গেছে। সে কে? ঘটনা অনেক বড়, আপনারা সবাই জানেন। এইটা হলো নিজামুদ্দিন আউলিয়া আর আমির খসরুর একটা বিষয়। নিজামুদ্দিন আউলিয়া বলেছিল, যদি গুরুর বাক্য ফরজে আইন হয় তাহলে আমার দরবারে তুমি আইসো না। তারপরেও 6 মাসের একটা নিষেধাজ্ঞা ছিল আসার, এর মধ্যেই অনেক ঘটনা ঘটে যায়। নিজামুদ্দিন আউলিয়ার গান শুনতে মনে চায়, একটা কাওয়াল লোক আনে, গান শুনে জুতা পুরস্কার দেয়, সে জুতা নিয়ে কাওয়াল বাড়ির দিকে যায়, আর ওই মুর্শিদের গায়ের যেই একটা গ্রান, সে গ্রানটা আমির খসরুর নাকের মধ্যে আসে। আমির খসরু রাস্তা দিয়া যায়, দেখে কোথায় যেন মুর্শিদের একটা শরীরের যেই গ্রান, সে গ্রানটা পায়। তখন খোঁজাখুঁজি করতে করতে দেখে এক কাওয়াল লোক সে বাড়ির দিকে কি যেন বুকে করে যাইতেছে। তারে জিজ্ঞেস করে, ভাই তোমার কাছে কি আছে? কয়, আমার কাছে যা আছে এটা তোমারে দেওয়া যাইব না। কই, কি? আমাকে বলো। কয়, আমি আজকে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গান করছি, আমার গানে সন্তুষ্ট হয়ে টাকা পয়সা তো দিছেই, তার পায়ের থেকে মূল্যবান যে খরম, মানে জুতা আমরা যেটাকে বলি, আগের দিনে বলতো খরম, সেই খরম জোড়া আমাকে বকশিস দিয়ে দিছে। এখন আমির খসরু ভাবে যে তোমারে তো মনে হয় খরম জোড়া দিয়ে আমার দয়াল মনে হয় খালি পায়ে হাঁটতেছে, ভাই তোমার খরমটা আমারে দিয়া দাও। ওই ব্যক্তি বলে, আমি এত কষ্ট কইরা গান কইরা তারপরে আমি খরম পুরস্কার পাইছি তোমার দেওয়ার জন্য নাকি? তুমি যদি নিতে চাও এটার জন্য মূল্য দিতে হবে। কি মূল্য? বলল, এটাই মূল্য একটাই আছে, তোমার যে বিষয় সম্পত্তি, তুমি অনেক সম্পত্তির মালিক, তুমি যদি গুরুকে ভালোবাসো না তোমার সম্পদকে ভালোবাসো, এটা আজকে পরীক্ষা নিব। কি পরীক্ষা? তুমি যদি তোমার গুরুকে ভালোবাসো তাহলে তোমার যত জমি জমা বিষয় আশয় আছে আমার নামে লেখা, তুমি এই খরম জোড়া জুতা জোড়া নিয়ে যেতে পারো। আর যদি বলো যে না আমার সম্পত্তির দরকার আছে, তাহলে তুমি এখান থেকে চলে যাও। ওই আমির খসরু বলে, আমার দুনিয়াদারির কোনো কিছুর প্রতি আমার লোভ নাই, আমার যা কিছু আছে সব তো আমার দয়ালের, আমার কোনো কিছু নাই, আমার যে সম্পদ আছে আমি আমার মুর্শিদের চরণে অর্পণ করে দিলাম। এই বলে তার সব সম্পত্তি ওই কাওয়াল বেটাকে দিয়া সে যখন খরম নিয়া বাড়ির দিকে যায়, আকাশের মধ্যে একটা ঝড় উঠে, সেই ঝড়ের মধ্যে আমির খসরু পড়ে যায়। যখন বাড়ির কাছে গেছে, গিয়া দেখে বাড়ির দরজা জানালা সব কিছু বন্ধ, ভিতরে ঢোকার কোনো রাস্তা নাই। তখন সে ওই
বুকের মধ্যে খরম নিয়া বাড়ির ভিতর থেকে একটা ড্রেন আছে, ওই ড্রেন দিয়া বাড়ির ভিতরের পানি সরে, সেই পাইপ দিয়া তার দেহটাকে ঢুকাইয়া দিল। এখন দেহটা আর উপরের দিকে যায় না, ওই ড্রেন দিয়া যায় না। তখন ভক্তরা ভাবলো যে এখানে কোনো কিছু হয়তো বেজে আছে। ভক্তরা কি করছে, একটা চোখা একটা লাঠি দিয়া ওইটা যখন পরিষ্কার করতে নেয়, তখন আমির খসরুর মাথার মধ্যে আঘাত পায়। মাথার মধ্যে আঘাত পেয়ে সাথে সাথে তার প্রাণ পাখি চলে যায়। যখন বৃষ্টি নামলো, বৃষ্টি থামলো, বৃষ্টি থামার পর যখন ভক্তরা পা ধরে টেনে আনলো, টেনে আইনা দেখে এটা আর কেউ না, এখানে আমির খসরু প্রাণ পাখি চলে গেছে। নিজামুদ্দিন আউলিয়া ঘরের মধ্যে বসা, তারে গিয়া বলছে যে বাজান, আমাদের গুরু ভাই তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা কি করব। তখন বলল যে তারে দাফন কাফন করার ব্যবস্থা করো। দাফন কাফন করানোর জন্য যখন কবরের মধ্যে শোয়াইছে, পীর ভাইয়েরা ভক্তরা বলে একটু দেখি, আমাদের পীর ভাই চলে গেছে, মারা গেছে, তার চেহারাটা একটু দেখি। চেহারা দেখতে গেছে, দেখতে গিয়া দেখে এখানে আর কেউ না, নিজামুদ্দিন আউলিয়া নিজেই শোয়া আছে। সুবহানাল্লাহ। যখন বাড়িতে গেছে, ঘরের মধ্যে গিয়া দেখে হুজরা খানার মধ্যে নিজামুদ্দিন আউলিয়া শোয়া, তার গায়ে যে একটা সাদা কাপড়, সে কাপড় দিয়া চেহারাটা ঢাকা, সেখানে চেহারাটা কাপড়টা উল্টাইছে, সেখানে দেখে নিজামুদ্দিন আউলিয়া। সুবহানাল্লাহ। কবরেও নিজামুদ্দিন আউলিয়া আর আস্তানার মধ্যেও নিজামুদ্দিন আউলিয়া। আমির খসরুর আর কোনো চিহ্ন নাই। তাই এটা সব দয়ালের নীলা খেলা। কোনো চুন হলুদ যদি মিশে যায় তাহলে একটা রং হয়ে যায়, এই রংটা কেউ আলাদা করতে পারে না। ঠিক তেমন গুরু ভক্ত যখন এক হয়ে যায়, তখন দুইটা মন একটা মন হয়ে যায়, দুইটা আত্মা একটা আত্মা হয়ে যায়। যখন দুই আত্মা এক আত্মা হয়ে যায়, তখন সে আত্মা থেকে কেউ আলাদা করতে পারে না। এর জন্যই দিল্লিতে গিয়েছিলাম, যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমাদের লতিফ ভাইও আমাদের সাথে যারা আছে সবাই গেছে খাজা বাবার দরবারে। খাজা বাবার দরবারে যাইতে আমরা দিল্লি হয়ে যাই। দিল্লি হয়ে গেলে অনেকগুলো দরবার আছে, সেখানে আমির খসরু, নিজামুদ্দিন আউলিয়া, মটকাশা, আরও কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, আরও পীর আউলিয়ার মাজার আমরা জিয়ারত করে তারপর খাজা বাবার দরবারের উদ্দেশ্যে রওনা হই। সেখানে গেলে দেখা যায় আগে নিজামুদ্দিন আউলিয়ার দরবার জিয়ারত করতে হয় না, আগে করতে হয় আমির খসরুর দরবার জিয়ারত। এটা নিজামুদ্দিন আউলিয়া বলে গেছে যে আমার ভক্তের দরবার জিয়ারত করে তারপর আমার দরবার জিয়ারত করবা। এটা নিজামুদ্দিন আউলিয়া আদেশ দিয়ে গেছে। এর জন্য আমির খসরুর দরবারটা সামনে, নিজামুদ্দিন আউলিয়ার দরবারটা একটু পিছনে। নিজামুদ্দিন আউলিয়ার দরবার পরে জিয়ারত করতে হয়, আমির খসরুর দরবার আগে জিয়ারত করতে হয়। প্রশ্ন বলতে গেলে আমি আরো অনেক বড় করে বলতে পারতাম, কিন্তু একেবারে সংক্ষিপ্তভাবে আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম।